হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মিনি ব্লগ। তো 1 জানুয়ারির দিন সকালবেলা আমরা সকাল সকাল সবাই মিলে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম বাওয়ালি রাজবাড়ির উদ্দেশ্যে। তো দেখুন, আমরা বাওয়ালি রাজবাড়ি পৌঁছে গেছি। তো পৌঁছতে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছিল। রাস্তার জ্যাম হিসেবে সময়টা লাগে। আর দেখুন রাজবাড়িটা কত বড়, সত্যি কি সুন্দর মেনটেন্ড একটা রাজবাড়ি। আমার এত ভালো লেগেছে না গিয়ে। আর যেতে না যেতেই একদম রাজকীয় ওয়েলকাম, আমাদেরকে একদম বরণ করে মাথায় চন্দনের ফোঁটা দিয়ে আমাদের সবাইকে রাজবাড়ির মধ্যে মানে ওয়েলকাম করেছিলেন আর কি। আর এই যে এন্ট্রান্সটা এত সুন্দর করে সাজানো, এই ঝাড়টা, এই প্রদীপগুলো, মানে সব কিছুই যেন খুবই রাজকীয় এবং ভীষণ ভালো লাগছিল গিয়ে। তো গিয়ে তো দেখলাম বেশ ভিড়, ওখানে অনেকেই ঘুরতে গেছেন। যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত করা হলো। তো ওয়েলকাম ড্রিঙ্কে ছিল লেবুর জল। আর যাওয়ার পরে ঝিনুকে তো দুষ্টুমি বলেই সারা, ও ভীষণ আনন্দ পেয়েছিল গিয়ে। মানে ও এরকম ছোটাছুটি করার জায়গা পেলে না আর কিচ্ছু চায় না। তো পুতুল কাঁধে করে ঘুরে বেড়াচ্ছিল। আর দেখুন রাজবাড়িটা কত বড় আর কত সুন্দর, পুরোটাই আপনাদেরকে ভিউ দিয়ে দিলাম একদম ক্যামেরা ঘুরিয়ে। আর এখানে না একটা লনও আছে, লনের পাশে একটা পুকুর আছে। এই পুকুরের এরিয়াটাও ভীষণ সুন্দর। আর এখানে যে রুমগুলো আছে, এখানে অনেকে এসে স্টে করতে পারে। তো এখানে আমরা যে ঘুরছি, আমি যে ঘুরছি এই জায়গাটাতেও স্টে করার জায়গা আছে। আর এরপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করার জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা, মানে খুবই সুন্দর। আর এখানে যেহেতু 1 জানুয়ারি ছিল, ভীষণ ভিড় ছিল। আমি অন্য দিনের ব্যাপার বলতে পারবো না, কিন্তু একটুও জায়গা ছিল না। তো এখানে এসে ঝিনুকের জন্য একটা আলাদা চেয়ারের ব্যবস্থা আমরা করেছিলাম। ওদেরকে বলাতে ওরা সঙ্গে সঙ্গেই দিয়ে গেছিলো। তো ঝিনুক এখানে পুতুল নিয়ে বসেছিল আর খুব দুষ্টুমি করছিল। মানে ওর দুষ্টুমি তো বলার না, ও যখন খুব আনন্দ পায় না এরকম দুষ্টুমি করে। আর মা বাবাও কিন্তু এসে খুব মজা পেয়েছে। মানে খুবই, মা বাবারা আনন্দ পেলে সত্যি ছেলেমেয়েরাও আনন্দ পায়, এটাই তো স্বাভাবিক। তো এখানে খাবারে দিয়েছিল ভাত, শুক্তো, আলু পোস্ত, ডাল, বেগুনি, আলু ভাজা, লেবু, লঙ্কা। আর এখানে দিয়েছিল স্যালাড আর বড়ি ভাজা। আর বড়ি ভাজাটা না বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে চুরচুর করে মাখা ছিল। আর এদিকে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, আর দিয়েছিল কচু পাতা দিয়ে চিংড়ি, ভেটকি মাছের পাতুরি, মাটন। তো এখানে ভেজগুলো একদম আনলিমিটেড করে আমরা পেয়ে যাচ্ছি। আর ভেটকি মাছের পাতুরি বাদে বাকি ননভেজটা আমরা একবার করে রিপিট পাবো। তো খাবারগুলোর টেস্ট কিন্তু ছিল অসাধারণ। আমি মেন ব্লগে আমার আরও ভালোভাবে ডিটেলডভাবে আমি আপনাদেরকে বলেছি যে কোনটা কেমন ছিল আর কীরকম প্রাইস আছে। তো আপনারা সেটা চেক আউট করতে পারেন। এদিক সবাই মিলে গিয়ে কিন্তু আমরা সত্যি খুব মজা করেছি। আর এত খেয়েছি না, পেট পুরো ফুল হয়ে গেছে। সব শেষে গাড়ি নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।